हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर ভিডিওটি রয়েছে আজ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হচ্ছে বছরের শেষ সফলা একাদশী। তাই অবশ্যই যদি আপনারা এই 26শে ডিসেম্বর বৃহস্পতিবার এই সফলা একাদশী ব্রত পালন করেছেন তাহলে অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন সফলা একাদশীর ব্রত কথাটি। এই একাদশী ব্রত কথা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের অপার করুণা এবং অপার আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত হবে। শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন একাদশী উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই আপনারা বছরের শেষ সফলা একাদশী ব্রত পালন অবশ্যই সকলে মিলে করেছেন। তাই আজকের দিনে আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এই সফলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। এবং অবশ্যই আপনারা এই সফলা একাদশী ব্রত কথা সম্পূর্ণরূপে শ্রবণ করলে আপনার ব্রতটি আরও খুব সহজেই সুন্দরভাবে হবে। অর্থাৎ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। সফলা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। যে সকল কৃষ্ণ ভক্তরা এই সফলা একাদশী ব্রত পালন করেছেন তারা জাগতিক সুখ এবং মুক্ত লাভ করেন। যে ভক্তরা এই ব্রত পালন শ্রদ্ধাশীলভাবে ব্রতটি পালন করবেন এবং শ্রদ্ধাশীলভাবে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন তারা অবশ্যই শত শত পাপ থেকে চিরতরে মুক্ত হবে এবং তাদের জন্ম সার্থক হবে। সফলা একাদশী ব্রত পাঠ ও শ্রবণে রাশি ও যজ্ঞের ফল লাভ অবশ্যই হবে। তাই অবশ্যই আপনারা এই 26শে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনে আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। আর অবশ্যই আপনারা অন্যদেরকেও শ্রবণ করান এই সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। অবশ্যই শুরু করা যাক সফলা একাদশীর ব্রত কথাটি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, হে মধুসূদন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কী এবং পূজ্য দেবতা কে? সে বিষয়ে আমরা অনেকটাই কৌতূহল নিবারণ রয়েছে, আপনি কৃপা করে আমাদের সাথে তা তুলে ধরুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ জানান। ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে রাজন, আপনার প্রতি স্নেহবশত এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, তা আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হয় না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সকলে। বছরে 24টি একাদশীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রত। তাই অবশ্যই এই একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই রাত্রি জাগরণ করে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই পাঠ করবে। সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই এই দিনে আপনারা মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। চম্পাবতী নগরে মহিষ্মিত নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎকর্মে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণ ক্ষুব্ধ হয়ে রাজ্যের শান্তি রক্ষার্থে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে ঘুরতে ঘুরতে এক গভীর বনে প্রবেশ করল। জীবন ধারণের জন্য সে বনে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করতে লাগলো। কিছুদিন পর সে একদিন নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে চিনতে পেরে সে অপরাধ থেকে মুক্ত দিল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে শুরু করলো। ওই বনে বহু বছরের একটি পুরনো প্রকাণ্ড অসুস্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব এবং অনেক ভগবানের বিরাজমান ছিল। বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সে বৃক্ষতলে পাপ বুদ্ধি সম্পন্ন লুম্ভক অজান্তেই বাস করত।
বহুদিন পরে তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করেছিল। যেহেতু একাদশীর নিয়মে আগের দিন আপনাকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে, তাই লুম্ভক এই দিনে অর্থাৎ দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করেছিল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে মৃতপ্রায় হয়েও রাত্রি যাপন করলো এবং পরের দিন যেহেতু একাদশের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল এবং একাদশীর দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাব সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে কোনোভাবে রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সে পাপী লুম্ভককে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করল। এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাব রাজ্য প্রাপ্ত হবে। অর্থাৎ লুম্ভক অজান্তেই পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে সফলা একাদশী ব্রত পালন হয় সে ব্রত পালন তিনি করেছিলেন এবং যে ফল তিনি অর্পণ করেছিলেন সেটি পুজো হিসেবে গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই অবশ্যই সে দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হন, তার পাপ বুদ্ধি দূর হলো এবং সে তার নিকট রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে তার মৃত্যুকালে সে শোকহীন নির্ভয় ভগবানের কাছে ফিরে গেল। লুম্ভক ভক্তি ভরে সফলা ব্রত পালনে ইহালোক যশ লাভ করে এবং পরলোকে মুক্ত পায়। সফলা ব্রত কথা পাঠ বা শ্রবণে অশ্বমেধ যোগ্য ফল লাভ করে, ত্রিজগতের ধন্য হয়। যে ভক্ত বা যিনি এই একাদশী ব্রতটি পালন করে তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করে। এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই সফলা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এবং তার সাথে অবশ্যই মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রত পাঠ বা শ্রবণের ফলে আপনার সুযোগ্যের ফল লাভ নিশ্চিত হবে। তাই আজকের দিনে আপনারা আমার সাথে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যতটা পারবেন এই মন্ত্রটি আজকের দিনে ততটাই জপ করবেন। অবশ্যই মনে রাখবেন এই সফলা একাদশীতে কিভাবে পুজো করবেন। সফলা একাদশী অর্থাৎ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করে দৈনন্দিন কাজকর্ম থেকে নিবৃত্ত হবেন। স্নানের পর পরিষ্কার কাপড় পরবেন। অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এই দিন হলুদ কাপড় বস্ত্র পরিধান করবেন। প্রথমে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন। সূর্যদেবকে অগ্র নিবেদনের পর পুজোর উপকরণ আপনারা সংগ্রহ করবেন। পুজোর স্থানে একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর ঈশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর ছবি অবশ্যই আপনারা স্থাপন করবেন। পুজোর চৌকির ডান দিকে একটি প্রদীপ জ্বালাবেন। এরপর ভগবানকে সিঁদুর চন্দন নিবেদন করবেন। সেই সঙ্গে ঈশ্বরকে হলুদ কুমকুম অবশ্যই অর্পণ করুন। এটি করার পর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 108 বার জপ করুন। এরপর ভগবানকে হলুদ ফুলের মালা অবশ্যই আপনারা এই শুভ তিথিতে নিবেদন করতে পারেন, যেটি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল। এবং অবশ্যই এটি করার পর পঞ্চামৃত তুলসী পাতা যোগ করে ভগবানকে নিবেদন করুন এবং মিষ্টি নিবেদন করুন এবং পুজোর শেষে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং আরতি করুন এবং আরতি করে পুজোর প্রসাদ আপনারা অবশ্যই বিলিয়ে দিন আপনার পরিবারের সদস্যদের মধ্যে। অবশ্যই পুজোর প্রসাদে আপনারা তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এই সফলা একাদশী তিথিতে। অবশ্যই মনে রাখবেন সফলা একাদশীতে যদি আপনার গৃহে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এদিন আপনারা বাড়িতে তুলসীর চারা অবশ্যই লাগাতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই তিথিতে তুলসী গাছ লাগালে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন
এবং উপবাস করতে না পারলে এই তিথিতে নিয়ম মেনে আপনারা নারায়ণ পুজো ও দান পূর্ণ করুন। এইভাবে বিষ্ণু অনেকটাই প্রসন্ন হবে আপনার কৃপায়। এদিন অবশ্যই যদি পারেন সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ অবশ্যই নিবেদন করুন এবং এতে তুলসী পাতা দিতে কখনো ভুলবেন না। বাড়িতে এই দিনে আপনারা তুলসী গাছ না থাকলে সেটি অবশ্যই রোপণ করুন। বাড়িতে তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়, তাই তুলসী পুজো করলে ধন লাভ হয় এবং সফলা একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আর এদিন অবশ্যই মনে রাখবেন, এই সফলা একাদশীতে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই দিনে ভক্তদের অবশ্যই স্নান করতে হবে এবং ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। সর্বদা মনে রাখবেন এই দিন পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন। অবশ্যই এই দিন আপনারা কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। মাংস, মাছ, পেঁয়াজ, রসুন, ডিম, অ্যালকোহল সবই তামসিক জিনিস, তাই অবশ্যই দিন গ্রহণ করবেন না। ভক্তদেরকে শস্য মটরশুঁটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে ভক্তদের জন্য ফলমূল, দুগ্ধজাত দ্রব্য খাওয়া যেতে পারে। একাদশী দিন ভক্তদের তুলসী পাতা তোলা নিষেধ। যারা সফলা একাদশী উপবাস পালন করে তাদের জন্য তেলে একাদশীর প্রসাদ তৈরি করা নিষিদ্ধ। একাদশীর প্রসাদ তৈরিতে দেশি ঘি ব্যবহার করার পরামর্শ রয়েছে। এটা পরামর্শ দেওয়া হয় যে ভক্তরা দশমীর তিথির দিন চুল ধোবেন, একাদশীর উপবাসের দিন নয়। ভক্তদের অবশ্যই মনে রাখতে হবে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। এই একাদশীর ব্রতের দিনে ভগবান বিষ্ণুর মন্ত্রগুলো পাঠ অবশ্যই আপনাকে করতে হবে। উপবাসের সময় ভক্তদের ঘুমানো, অন্যকে গালি দেওয়া এবং মিথ্যে কথা বলা থেকে নিষেধ করাও হয়েছে। উপবাস অবশ্যই দ্বাদশী তিথিতে নির্ধারিত পালনের সময় শেষ করতে হবে। অবশ্যই আপনারা পালন করবেন 27শে ডিসেম্বর শুক্রবার। পালনের সময় অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত এবং যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করে রয়েছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।